নমস্কার, আপডেট লাইফে আপনাদের স্বাগত। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে চোখ রাখব। নয়া সিদ্ধান্ত, অত্যন্ত সুখবর পশ্চিমবঙ্গবাসীর জন্য। রাজ্য থেকে এই 17 জোড়া ট্রেন বন্ধ হতে চলেছে। মেট্রো নিয়ে নয়া সিদ্ধান্ত আজই। কেন্দ্র দায় এড়িয়ে গেল এই প্রকল্পে, দায়ী করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। বড়সড় সিদ্ধান্তে স্টেট ব্যাংক, এই নিয়ে লক্ষ লক্ষ গ্রাহক উপকৃত হবেন। যদি আপনি স্টেট ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। জুলাই থেকে বদলাচ্ছে নিয়ম, রাজ্য জুড়ে জারি হলো হাই অ্যালার্ট। সব থেকে এগিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কি বিষয়ে জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, পাশে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, মেট্রো নিয়ে নয়া সিদ্ধান্ত। এই মুহূর্তে আজ কিন্তু মেট্রো নিয়ে নয়া সিদ্ধান্ত তৈরি হয়ে গেল। এর ফলে এখনই পর্যন্ত মেট্রো নিয়ে যে জল্পনা চলছিল, যে এখনই কিন্তু মেট্রো চলার পরিস্থিতিতে নেই। রাজ্যে কোভিড-19 যা পরিস্থিতি, তাতে এখনই পর্যন্ত কোনোভাবে মেট্রো চালানো সম্ভব নয়। যে মেট্রো রেলের কর্তৃপক্ষ রাজ্যকে জানিয়ে দিচ্ছে 12ই আগস্টের আগে মেট্রো চালানো সম্ভব নয়। প্রসঙ্গত, এর আগে রেল বোর্ডের সঙ্গে কেন্দ্র বৈঠকের পর জানিয়ে দিয়েছে আগামী 12ই আগস্ট আগে লোকাল ট্রেন চালানো হবে না। করোনা পরিস্থিতির জেরে কিন্তু লোকাল ট্রেন চালানো সম্ভব নয়। মেট্রো চালুর ক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্সিং কতটা মানা সম্ভব, যতগুলি আসন ততগুলি সংখ্যক যাত্রী, এমন নিয়ম বলবৎ করা সম্ভব কিনা, মেট্রো রেকের প্রতি দরজায় আরপিএফ মোতায়েন সম্ভব কিনা, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে দেখা যায় এগুলি কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তাই কিন্তু এখনো পর্যন্ত মেট্রো চলবে না। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। রাজ্য থেকে এই 17 জোড়া ট্রেন বন্ধ হতে চলেছে এই মুহূর্তে। তার মধ্যে রয়েছে মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার সহ বেশ কিছু ট্রেন। এই 17 জোড়া ট্রেন বন্ধ হওয়ার ফলে রাজ্যের পরিবহন ব্যবস্থায় কিছুটা ধাক্কা খেতে পারে, কিন্তু ট্রেনের পরিবহন ব্যবস্থা এটিকে বাতিল করার মূল কারণ হচ্ছে ফ্রেড করিডোরে দ্রুত গতি বাড়ানো এবং গতি হারাচ্ছে তুফান। লকডাউনের জেরে যে সমস্ত ট্রেনগুলি প্যাসেঞ্জার পুরোপুরি বাতিল হতে পারে, তার মধ্যে রয়েছে এই তুফান এক্সপ্রেস হাওড়া, যা হাওড়া শ্রী গঙ্গানগর এক্সপ্রেস নামে অত্যন্ত পরিচিত। পূর্ব রেলের আওতায় রয়েছে এরকমই 34টি ট্রেন। রেল বোর্ডের প্রিন্সিপাল এক্সিকিউটিভ ডিরেক্টরের তরফে পূর্ব রেলকে এরকম 17 জোড়া ট্রেনের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী মাসের 19 তারিখ থেকে চিফ প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট ম্যানেজারকে একে চন্দ্রন চিঠি পাঠিয়ে 10 জোড়া মেল এক্সপ্রেস, 7 জোড়া প্যাসেঞ্জার ট্রেনের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এই তালিকাতে উল্লেখ করা হয়েছে ফ্রেট বা পণ্যবাহী ট্রেনের গতি বাড়াতে এইসব ট্রেনগুলি বাতিল করা দেওয়া যেতে পারে এবং এই মুহূর্তে এই সমস্ত ট্রেনগুলি বাতিল করার ফলে সেগুলি পুনরায় চালু রাখতে গিয়ে বাকি ট্রেনগুলো চলাচলের সময় প্রভাব পড়ছে। তাই আপাতত ওইসব ট্রেন তুলে দেওয়ার কথাই ভাবা হচ্ছে। যদিও পূর্ব রেলের আধিকারিকরা জানাচ্ছেন তালিকা পাঠানো হয়েছে, যতক্ষণ না পর্যন্ত রেল মন্ত্রক আমাদের ট্রেন চালানো বন্ধ করতে বলছে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না এই ট্রেন বন্ধ হচ্ছে। যদিও রেল আধিকারিকদের একাংশে বক্তব্য, পাঞ্জাব, দিল্লি বা রামপুরহাট যাওয়ার জন্য একাধিক ট্রেন রয়েছে, সেইখানে এই কয়েকটি ট্রেন পরিষেবা বাতিল হলে তার উপর প্রভাব যাত্রীদের উপর পড়বে না। যদিও রেল আধিকারিকদের বক্তব্য মানতে নারাজ রেল ইউনিয়নগুলি। একাধিক রেল ইউনিয়নের বক্তব্য, এই সমস্ত ট্রেন আদৌ অলাভজনক নয়। ফ্রেড ট্রেন থেকে আয় বাড়াতে বেসরকারি সংস্থা দিয়ে ট্রেন চালাতে গিয়ে এসব করা হচ্ছে বলেই মন্তব্য করা হয়েছে। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। অত্যন্ত সুখবর, নয়া সিদ্ধান্ত পশ্চিমবঙ্গবাসীর জন্য। এই মুহূর্তে যা খবর পাওয়া গিয়েছে, মুখ্যমন্ত্রীর তরফে কিন্তু আজকে এ সম্পর্কে বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে যে নবান্ন সূত্রে 10,000 অ্যান্টিজেন কিট কিনছে রাজ্য সরকার। তাদের গুণগত মান পরীক্ষার কাজ চলছে। দেশের 8টি সংস্থাকে এই কিট তৈরি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার, তার মধ্যে রয়েছে আইসিএমআর। এবং এই মুহূর্তে আপনি বাড়িতে করোনা পরীক্ষা করার জন্য আরটিপিসিআর বা ট্রুনাইট পদ্ধতির সাহায্য নেওয়া হয়। এই পদ্ধতিতে পরীক্ষা করতে প্রয়োজন হয় একাধিক যন্ত্রে, যা বাড়িতে বসে করা অসম্ভব। এর ফলে পরীক্ষা করা একমাত্র ঠিকানা সরকারি বা বেসরকারি পরীক্ষাগার, কিন্তু সেই দিন যেতে চলেছে। এবার বাড়িতেও সেই সমস্ত আপনি পরীক্ষা করতে পারবেন এবং তার জন্য একটি কিট আপনার কিনতে হবে। সেই কিটের দাম 450 টাকা থেকে 500 টাকার মধ্যেই এবং এই কিট কেনার ফলে তারপর কিন্তু একে -40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একে ঠান্ডার মধ্যে রাখতে হবে এবং তা খুব দ্রুত এটিকে সেখান থেকে বের করার পর ব্যবহার করে ফেলতে হবে। এই পরিস্থিতিতে কীভাবে সেটা কিটের মাধ্যমে টেস্ট করা সম্ভব, সেটাই এখন দেখার বিষয়। তবে এই পরিস্থিতি যদি বাস্তবায়িত করা সম্ভব হয়, বহু মানুষ উপকৃত হবেন এবং বহু মানুষ কিন্তু খুব সহজে কম পয়সায় নিজের এই টেস্টটি করতে পারবেন এবং সেই কিটের সাহায্যে টেস্ট করার ফলে তিনি প্রাথমিকভাবে এই টেস্টের ফলে কিন্তু নিজে বুঝতে পারবেন যে তিনি আক্রান্ত কি আক্রান্ত নন। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। কেন্দ্র এবার দায় এড়িয়ে গেল, দায়ী করা হলো রাজ্য সরকারকে। এই মুহূর্তে করোনা পরিস্থিতিতে এবং যখন
এই পরিস্থিতি চলছে তখন কিন্তু নতুন প্রকল্প লঞ্চ করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী। আত্মনির্ভর ভারতের আওতাধীন সেই সমস্ত প্রকল্পের মধ্যে পশ্চিমবঙ্গের নাম কিন্তু ছিল না। অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যে প্রকল্পকে সমস্ত দেশে চালু করার চেষ্টা করা হয়েছে গরিব কল্যাণ যোজনা, এই গরিব কল্যাণ যোজনায় কিন্তু পশ্চিমবঙ্গের নাম নেই। এর জেরে বিতর্ক কিন্তু উঠছে, বিরোধী থেকে শাসক দল উভয় পক্ষই কিন্তু এই নিয়ে কথা বলছেন। তার মধ্যে থেকেই আজকেই নির্মলা সীতারমণ আমাদের দেশের অর্থমন্ত্রী কিন্তু পশ্চিমবঙ্গের ওপরেই সম্পূর্ণ দায় চাপিয়ে দিলেন। পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকদের দুর্দশার জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছেন তিনি। রবিবার একটি ভার্চুয়াল সমাবেশ থেকে তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন অর্থমন্ত্রী। সীতারমণ বলেছেন, রাজ্য সরকার চায় না কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাগুলো সাধারণ মানুষ পাস। এই মুহূর্তে পাশাপাশি তিনি কটাক্ষও করেছেন, রাজ্যে শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর অনুমতি দিতে অনীহা ছিল মুখ্যমন্ত্রীর। পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য যারা করোনা ভাইরাস সংক্রমণের সময় জারি লকডাউনে পরিযায়ী শ্রমিকদের ফেরাতে আগ্রহ দেখায়নি বলে একথাও জানিয়েছেন তিনি। নির্মলা সীতারমণ বলছেন যে পশ্চিমবঙ্গ সরকার বরাবরই জনগণের জন্য দেওয়া কেন্দ্রের সমস্ত নীতির বিরোধিতা করে আসছে। 6টি রাজ্যে পরিযায়ী শ্রমিকদের প্রত্যাবর্তনের পরে তাদের বিস্তারিত তথ্য কেন্দ্রীয় সরকারকে জানিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ তা করেনি। এ নিয়ে বিতর্ক উঠছে এবং এইভাবে কিন্তু দায় এড়িয়ে যেতে চলেছে কেন্দ্রীয় সরকার। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। বড়সড় সিদ্ধান্তের পথে স্টেট ব্যাংক। এই মুহূর্তে আপনি যদি স্টেট ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন অবশ্যই কমেন্টে সে কথা জানাবেন এবং অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কী সিদ্ধান্ত নিতে চলেছে আপনাদের জন্য। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সহ ভারতবর্ষের যেসব স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য এই নতুন প্রকল্প নেওয়া হয়েছে। এর জেরে ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগে পাশে দাঁড়াতে পোর্টাল আনার কথা ভেবেছে স্টেট ব্যাংক। ব্যাংকের চেয়ারম্যান রজনীশ কুমার একথা জানিয়েছেন। ভারত ক্রাফট নামে এই পোর্টালটি সরকার ব্যাংক যৌথভাবে চালনা করবে। বণিক সভার সিআইআই নিয়োজিত এক ওয়েবিনারে স্টেট ব্যাংক কর্তা এই বিষয়ে আলোকপাত করেছেন। এই প্ল্যাটফর্ম কেমনভাবে কাজ করানো হবে সেদিকে খুব শীঘ্রই এটা গড়ে ফেলা হবে এবং সে সম্পর্কে নীতিন গডকরি মন্তব্য করেছেন যে এই ভারত ক্রাফট বলে যেটি প্ল্যাটফর্ম এসবিআই তৈরি করেছে এর জন্য অনেকগুলি বিষয়কে একসঙ্গে আনা জরুরি। নিশ্চিতভাবে সেই বিষয়গুলি সব দিকে কথা মাথায় রাখা হচ্ছে, সেই কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তবে এই বিষয়গুলি বিস্তারিতভাবে জানাননি নির্দিষ্টকালের মধ্যে এটা চালু করার সিদ্ধান্ত নেওয়া হবে। গত বছর কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছিলেন সরকার পরিকল্পনা করেছে আলিবাবার লাইনের ওপর ভারত ক্রাফট নামে একটি কমার্স পোর্টাল আনার, যা থেকে আগামী কয়েক বছরে 10 লক্ষ কোটি টাকার লেনদেন হওয়া উচিত। এর ফলে ক্ষুদ্র মাঝারি উদ্যোগের সুবিধা হবে। ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগে অবদান রাখতে দেশে জিডিপির 29% 11 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। জুলাই থেকে বদলাতে চলেছে এই সমস্ত নিয়ম। এই মুহূর্তে রাজ্যে কিন্তু বেশ কিছু রাজ্যে আবার নতুন করে লকডাউনের পরিস্থিতি জারি হতে চলেছে। সেই সমস্ত পরিস্থিতির মধ্যে এই নতুন নিয়মগুলি কিন্তু জারি করা হবে এবং আগামী দিনে এই আনলক ফেজ 1 শুরু হওয়ার পর থেকে যখন সংক্রমণে কমাতো দূর দিন দিন করে যখন বেড়েই চলেছে, সেই পরিস্থিতিতে কিন্তু ইয়েদুরাপ্পা সরকার জানানো হয়েছে জুলাই থেকে প্রতি রবিবার টোটাল লকডাউন করা হবে সেই সমস্ত রাজ্যে। সেই রাতের কারফিউয়ের সময় বদল করা হচ্ছে। আগামী 5 জুলাই থেকে এই ধরনের নিয়ম কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। রবিবার শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া সব কিছু বন্ধ থাকবে। আর সোমবার থেকে অর্থাৎ আজ থেকে কিন্তু রাতের কারফিউ সময় বদল করা হয়েছে কর্ণাটকে। আগে কেন্দ্রের নিয়ম অনুযায়ী রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত চলতো, কিন্তু এখন রাত 8টা থেকে রাতের কারফিউ শুরু হয়ে যাবে, ভোর 5টা পর্যন্তই তা চলবে। জানানো হচ্ছে জুলাই মাসে প্রতিটি সরকারি অফিসে প্রতি সপ্তাহে 5 দিন করে কাজ হবে, শনিবার ছুটির দিন ধরা হবে। বেসরকারি অফিসগুলোতে এই নিয়ম চালু করার কথা বলা হয়েছে। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। রাজ্য জুড়ে জারি হয়ে গেল হাই অ্যালার্ট। এই মুহূর্তে যা খবর পাওয়া গিয়েছে তাতে করে কিন্তু নেপাল সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা কিন্তু ঘটছে এবং এর আগে এ সংক্রান্তিত বিষয়ে সমস্যা ছিল না এবং তা থাকলেও অত্যন্ত কম পরিমাণে ছিল, কিন্তু এবার নেপাল সরকারের মদতেই কিন্তু এরকম ঘটনা ঘটা হচ্ছে বলে মনে করা হচ্ছে। নির্বাচনের আগে বিহারের বড়সড় নাশকতার ছক রয়েছে পাক জঙ্গিদের। নেপাল সীমান্ত দিয়ে জঙ্গিদের বিহারে প্রবেশ করিয়ে সে রাজ্যে বড়সড় হামলার ছক করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। এরকমই দাবি উঠেছে, এমন দাবি উঠেছে এনআইএ সূত্রে। যদি সরকারিভাবে গোয়েন্দা সংস্থা একথা কিছু জানাননি এখনও পর্যন্ত। কাশ্মীরে জোর ধরপাকড় চালাচ্ছে ভারতীয় সেনা। তাই এরকম পরিস্থিতিতে সবথেকে ঘুরপথে ভারতে হামলা চালানোর ছক করছে পাক জঙ্গি সংগঠনগুলো। এই উদ্দেশ্যে নেপাল সীমান্তকে ব্যবহার করতে চাইছে তারা। এই মুহূর্তে নেপালের সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক মোটেই ভালো নয়, তাই জঙ্গিরা নেপালের পথে ভারতীয় প্রবেশ করাটা অনেকটা নিরাপদ বলে মনে করছে। সূত্রের খবর, নেপাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার জন্য অপেক্ষায় আছে বেশ কয়েকজন তালিবান এবং জঙ্গি। এই গোয়েন্দা সূত্রের খবর বিহার জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। সব থেকে এগিয়ে অক্সফোর্ড। এই মুহূর্তে হুয়ের তরফে এরকমই নির্দেশিকা জারি করা হলো যে হু কিন্তু
এই সমস্ত দেশের যে সমস্ত ভাইরাস এই করোনা ভাইরাসের সময়কালে যে সমস্ত পরীক্ষাগুলি করা হচ্ছে এবং ওষুধ আবিষ্কারের চেষ্টা করা হচ্ছে সেদিকে কিন্তু তারা নজর রেখে চলেছে। এই মুহূর্তে অ্যাস্ট্রাজেনিকা সংস্থা কিন্তু ইতিমধ্যে তৈরি করে ফেলেছে প্রতিষেধক AZD1222। এই মানবদেহের ট্রায়ালের তৃতীয় পর্যায়ে তারা শুরু করেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন সংক্রমণ চলছে 140টি প্রতিষেধক তৈরির কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে 13টি ভাইরাসের প্রতিষেধক ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে এই সমস্ত বিষয়গুলি নিয়ে এগিয়ে চলেছে এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কিন্তু এই সব থেকে বেশি ভালো কার্যকর করছে বলে ইউএর তরফে জানা হয়েছে।